হ্যালো বন্ধুরা, এখন আমি সৌরভ পালোধি পরিচালিত অঙ্ক কি কঠিন বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি। এটা আমি একটু আগে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন হলো সিনেমাটা, ছোট্ট করে এই গল্প বলি। তিনটি বাচ্চা রয়েছে, দুটি ছেলে একটু মেয়ে। তাদের স্বপ্ন হলো একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার এবং একজন নার্স হবে। তারা তিনজনই এমন এক পরিবারের সদস্য এবং তারা প্রত্যেকেই গরিব ঘরে। কিন্তু তাদের বাবা মারা তাদের ছেলে মেয়েদের স্বপ্নগুলোকে ভালোবেসে নিয়ে সেগুলোকে নিয়েই তারা বাঁচতে চায় এবং চায় যেন ছেলেরা যেন তাই ছেলেমেয়েরা তাই হয়ে ওঠে। এমন সময় এমন কিছু ঘটনা ঘটে এবং এই বাচ্চা ছেলেমেয়েগুলো ঠিক করে যে একটি হসপিটাল বানাবে এবং হসপিটালের জন্য কী কী যাবতীয় সরঞ্জাম প্রয়োজন তারা কীভাবে সেগুলো জোগাড় করে এবং সেখানে হসপিটাল কি আলটিমেটলি সত্যি করে কোনো হসপিটাল হয়ে ওঠে নাকি এটা জাস্ট তাদের স্বপ্নের মতোই কোথাও যেন তাদের থেকে হারিয়ে যায়, এবং তাদেরকে কারা কারা সাহায্য করে এবং কে এদের এগেনস্টে বাধা হয়ে দাঁড়াতে পারে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা অবশ্যই দেখতে হবে। দেখুন, সিনেমাটা হয়তো বাচ্চাদের জন্য, তিনটে বাচ্চা নয়, কিন্তু কিন্তু এটা বাচ্চাদের সিনেমা না, এটা বাচ্চাদের হয়ে কিন্তু বড়দের শিক্ষা দেওয়ার সিনেমা, এবং সেরকমই সিনেমা কিন্তু সৌরভ পালোধি সিনেমাটা বানিয়েছে। ডেফিনেটলি এর মধ্যে ভালো জিনিস ডেফিনেটলি থাকবে, খারাপ জিনিসও রয়েছে, তবে ভালো জিনিসগুলো কিন্তু বেশি আলোচ্য বিষয়। প্রথম কি, একটা ইনোসেন্ট কনসেপ্ট নিয়ে আমাদের সামনে বাস্তব পরিস্থিতিটা তুলে ধরে এবং সেখানে মানবিকতার খাতিরে কী কী করা উচিত সেটা একটা বাচ্চাদের কার্যকলাপের মধ্যে দিয়ে কিন্তু ডিরেক্টর এখানে বোঝাতে চেয়েছে। আমি কিন্তু সেখানেই সবথেকে বড় প্লাস পয়েন্ট দেবো, কারণ এরকম ধরনের ইনোসেন্ট ব্যাপার, ছোটো ছোটো জিনিস, সেগুলোকে কিন্তু দেখতে বেশ মজা লাগে। আপনার কিন্তু কোনো জায়গায় জিনিসগুলো মনে হবে না এগুলো বোধহয় মানানসই হচ্ছে না, হয়, কিন্তু প্রত্যেকের বাড়িতেই হয়তো এরকম ধরনের ছোটোখাটো জিনিস হতে থাকে। সেগুলোকেই কিন্তু বাস্তবে বড় পর্দায় কিন্তু নিয়ে তুলে এনেছেন, যেটা কিন্তু অবশ্যই প্রশংসনীয়। তার জন্য সিনেমার এই কনসেপ্ট, এই ইনোসেন্ট ব্যাপার এবং সেটাকে মানে পরিবেশনা বলা যায়, সৌরভ পালোধির ডিরেকশান, ছোটো ছোটো মুহূর্তগুলোকে এত সুন্দরভাবে তুলে ধরেছে, সেগুলো অবশ্যই এই সিনেমার জন্য ভালো দিক হিসাবে থাকবে। দ্বিতীয় যে জিনিসটা বলবো, পারফরমেন্স। এই তিনটি বাচ্চার পারফরমেন্স যারা আপনারা দেখবেন, যে ডাক্তার এবং যে বিশেষ করে ইঞ্জিনিয়ার, দুটো ছেলে, তাদের পারফরমেন্স দেখবেন, মানে ভালো অভিনেতা অভিনেত্রী, তাদের এত সুন্দর করে গ্রুমিং করানো হয়েছে। হয়তো তাদের ভালোভাবে ট্রেনিংও দেওয়া হয়েছে, কিন্তু কিছু ইনবর্ন ব্যাপার থাকে, তো সেই ইনোসেন্ট ব্যাপারগুলো এবং সেইগুলো চরিত্র খাতিরে ফুটিয়ে তোলা খুব সুন্দর এবং খুব সুন্দরভাবে মানে টিমটাকে পুরো কিন্তু ম্যানেজ করেছে ডিরেক্টর, পুরো টিম পুরোপুরি ভালোভাবে ম্যানেজ করে, যার জন্য কিন্তু তাদের পারফরমেন্স আরও বেশ মজাদার লাগছে। আমি যদি শঙ্কর দেবনাথের কথা বলি, তার পারফরমেন্স আপনার ভালো লাগবে, প্রত্যেকের পারফরমেন্স ভালো লাগবে। উষশ্রীর পারফরমেন্স এখানে আপনার ভালো লাগবে, ছোট্ট রোলে। এখানে একজন শাহরুখ রয়েছে, কাজল রয়েছে, মানে ক্যারেক্টারগুলোর নাম শাহরুখ আর কাজলের চরিত্রে পার্টনার মিত্র আছে। তাদের কেমিস্ট্রিটা দেখবে, এত মিষ্টি, একটা সুইট ব্যাপার। এবং শাহরুখ জিন, সে তো প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফিরিয়ে আনবে। তো ছোটো ছোটো জিনিসগুলো হয়তো অনেক বেশি সিরিয়াস আলোচনা হয়ে যেতে পারতো, কিন্তু সেগুলোকে মজার ছলে যেভাবে দেখানো হয়েছে, দুজন ছেলে আসে অক্সিজেন সিলিন্ডার ডেলিভারি দিতে, ব্যাপারটা খুবই সিরিয়াস হয়ে যেতে পারতো, বাট না, সেটার মধ্যে দিয়ে মজার ছলে কিন্তু ব্যাপারটাকে এগিয়ে নিয়ে গেছে। তো সেখানে তাদের পারফরমেন্স, প্রত্যেকের পারফরমেন্স কিন্তু আপনার এখানে ভালো লেগে যাবে। পারফরমেন্স নিয়ে কোনো খামতি থাকবে না। সুন্দর সিনেমাটোগ্রাফির কাজ বেশ ভালো হয়েছে। এখানে গানের ইউজ খুব সুন্দরভাবে করা হয়েছে, একটা র্যাপ গান থাকুক এবং যেগুলো নচিকেতা গান থাকুক, প্রত্যেকটা গানেই কিন্তু বেশ ভালো রকমভাবে ফুটে তোলে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে চোখের সামনে উঠে ধরে। এবং এই সিনেমার ক্লাইম্যাক্স যেই জায়গাটা শেষ করছে এখানে, সেখান থেকে কিন্তু একটা বার্তাও আসে যে হয়তো তারা ভেবেছিল এই হসপিটালে তারা করবে, তারা করতে পারলো কি, এবং যদি সত্যি তারা করতে পারলো সেখান থেকে কী শিক্ষা নেওয়া গেলো। এবং একটা সিলিন্ডার, যেটাকে সিলিন্ডার না বলে এক সময় সিন্ডিকেট বলছিল, সেটা বেশ মজাদার ছিল মুহূর্তগুলো। কিন্তু সেগুলো সিলিন্ডার কীভাবে একটা মানুষের প্রাণ ফিরিয়ে আনতে পারে, জাস্ট গুরুত্বপূর্ণ সময় সেটাকে যদি ইউজ করা যায়, তার জন্য কিন্তু ডাক্তার আগের থেকেই হয়ে ওঠা প্রয়োজন থাকে না। হ্যাঁ, কিছু জিনিস জানতে হয়, বেসিক জিনিস, কিন্তু সেই সিলিন্ডারের গুরুত্ব, সেই হসপিটাল বানানোর গুরুত্ব, সেগুলো কতটা গুরুত্বপূর্ণ এই সিনেমার মধ্যে দিয়ে কিন্তু এই সিনেমার ক্লাইম্যাক্সে সেটা কিন্তু বেশ বুঝিয়ে দিয়ে গেছে। এবং সিনেমার যে হিউমার রয়েছে সেগুলো কিন্তু বেশ ইনোসেন্ট এবং কিছু কিছু জায়গা কিন্তু বেশ ভালো। তো ওভারঅল কিন্তু সিনেমাটা আপনার দেখতে বেশ কিন্তু মজাই লাগবে। কিছু কিছু জায়গা যদি আপনি বাদ দেন, এবার যদি সিনেমাটা খারাপ জিনিস আমি বলি, সিনেমাটা মাঝখানে কিছু কিছু পোর্শন ছিল যেই জায়গায় কিন্তু একটু ড্র্যাগ হচ্ছিলো, আর মনে হচ্ছিলো এতটা সময় হয়তো ডিমান্ড করছিল, আরও 10-15 মিনিট কিন্তু সিনেমাটার থেকে কমিয়ে দেওয়া যেতে পারতো। এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে যেগুলো এখানে এই বাচ্চা ছেলে মেয়েদের মা বাবা ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু ভালোভাবে
অতটা করে কিন্তু ফ্লেশড আউট না, যতটা উষসিদ্ধির দিকটা সেটা কিন্তু ভালোভাবে গল্পের মধ্যে অতটা ভালোভাবে উঠে আসে না, যেটা প্রয়োজন ছিল এখানে যেই ইঞ্জিনিয়ার যে সাজবে ছেলেটা, তার যে মায়ের দিকটা, তার যে পদক্ষেপগুলো এবং সেগুলোর থেকে তার রিয়েলাইজেশন, সেগুলো না প্রপারভাবে কিন্তু এস্টাবলিশ বা ভালোভাবে আরও সময় নিয়ে দেখানোর প্রয়োজন ছিল। শঙ্কর দেবনাথ তার ওয়াইফের দিকটা তো আমি বলবো এখানে ঠিকঠাক ছিল, এবং অন্যান্য ছোটো ছোটো ক্যারেক্টার আছে যেগুলো হয়তো এখানে আরও ইম্পর্টেন্ট ইস্যু পেতে পারতো বা ইম্পর্টেন্ট জায়গা পেতে পারতো, বাট সেগুলো আমার ইউজেজ এমনভাবে করা হয়েছে, সেগুলোকে আর ততটা কিন্তু মানে গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করা হয়েছে সেটা আমি এখানে বলতে পারবো না। এবং যেটা বললো সিনেমার লেন্থটা একটু বড় হয়ে গেছিলো, সেটা একটু চপ আউট করলেও করতে পারতো। এবং দেখুন গল্পটার মধ্যে একটা জিনিস খারাপ অনেকের লাগতে পারে, যেটা আমার পাবলিক রিয়াকশান নিয়ে বুঝলাম, জিনিসটাকে সবাই প্রচণ্ড সিরিয়াসলি নিয়েছে, এবং সিরিয়াসলি নেওয়ার মতো কিন্তু সিনেমা এটা না, এটার মধ্যে কিন্তু সিরিয়াস ব্যাপারই রয়েছে, কিন্তু সেটা খুবই ছেলে মানুষইভাবে করে। তো আপনার যদি মানে গল্পের থিম যদি বুঝতে পারেন, কোন কীভাবে সেটা দেখাতে চাইছে সেটা বুঝতে পারেন, তাহলে আমার মনে হয় অনেক অডিয়েন্স আছে সেটা বুঝতে পারবে। কিন্তু সেটাকে যদি আপনি সিরিয়াসলি নিয়ে নেন, যে এমন কিছু পদক্ষেপ আছে যেগুলো সম্ভব না বাস্তবে, হয়তো কোনোভাবেই সেটা হয়ে ওঠা সম্ভব না, যা যা অ্যাক্টিভিটিস করছে সেগুলো তো হয়ে ওঠা সম্ভব না, তাহলে হয়তো আপনার কাছে এই সিনেমাটা একটু অদ্ভুত লাগবে, বা হয়তো মানে মনে হবে যে না, এটা আরও ভালোভাবে সিরিয়াসলি করলে হয়তো ভালো হতো, যেটা একটা খারাপ দিক কিন্তু এই সিনেমার জন্য। গুরুত্বপূর্ণ বিষয়, আমি সিনেমার খারাপ জন্য বলছি না, এটা মানুষের দিকের উপর নির্ভর করছে, মানুষের ভাবনার উপর নির্ভর করছে, তো অনেক কিছু নির্ভর করছে এই সিনেমাটার উপর। কারণ সিনেমাটা ভালো রিয়াকশানই পাবে বেশি, তবে তার মধ্যে কিছু কিন্তু মিক্স রিয়াকশান থাকবে, যেটা আমার এই সিনেমাটা দেখে মনে হয়েছে। বাকি ওভারঅল আমি বলবো এটা ভালো সিনেমা, অবশ্যই আপনারা গিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে, বাচ্চাদের নিয়ে যান, তাদেরও ভালো লাগবে, এবং জাস্ট দেখুন, মানে ভালো সিনেমা হলে ডেফিনেটলি সেগুলো রেকমেন্ড করা উচিত। এই সিনেমাটাও আমি বললাম একবার গিয়ে দেখে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ অঙ্ক কী কঠিন বলে সিনেমাটা। কেন অঙ্কটা কী কঠিন এবং সত্যি কী কঠিন সেটা যারা দেখলেই জানতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।